মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন এক বিতর্কিত পরিকল্পনার খবর সামনে আসলো যুক্তরাষ্ট্র থেকে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে স্পেশাল ফোর্স পাঠানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে ওয়াশিংটন প্রশাসন। আর এই পরিকল্পনার পেছনে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইস্পাহান নিউক্লিয়ার ফ্যাসিলিটি এর ভূগর্ভস্থ টানেলে একটি গোপন প্রবেশপথ থাকার সম্ভাবনার তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। ধারণা করা হচ্ছে সেই টানেলের ভেতরেই পাহাড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছে প্রায় 450 কেজি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম। ওয়াশিংটনের আশঙ্কা, যদি ইরান ওই গোপন পথ ব্যবহার করে ইউরেনিয়াম সরিয়ে ফেলে তাহলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই কারণেই ইউরেনিয়াম নিরাপদে দখলে নিতে স্পেশাল ফোর্স অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে প্রশাসনের ভেতরে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসকে বলেছেন, ওই ইউরেনিয়াম সংগ্রহ করতে হলে কাউকে সরাসরি সেখানে গিয়ে তা উদ্ধার করতে হবে। অন্যদিকে ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, যদি পরিস্থিতি গুরুতর হয় তবে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। এদিকে ইরানকে ঘিরে মার্কিন ইসরায়েলি হামলা ইতোমধ্যে নতুন ধাপে পৌঁছেছে। সামরিক স্থাপনার পাশাপাশি এবার জ্বালানি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে। তেহরানের জ্বালানি গুদামে হামলার পর শহরের আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। এমনকি কালো বৃষ্টির মতো অস্বাভাবিক পরিস্থিতির কথাও জানাচ্ছেন স্থানীয়রা। এমন বাস্তবতায় বিশ্লেষকদের আশঙ্কা, ইউরেনিয়াম দখলের এমন কোনো অভিযান বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিপজ্জনক মোড় নিতে পারে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।